ব্যাংক রেজুলিউশন আইনের 18 ক ধারা বিলুপ্ত করে ব্যাংক রেজুলিউশন সংশোধন আইন 2026 অনুমোদন এবং জাতীয় মানবাধিকার কমিশনকে কার্যকর তদন্তের পাশাপাশি ভুক্তভোগীর তাৎক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে নতুন জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026-এর খসড়ায় এবং ভিসা নীতিমালা 2026-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। আরও জানাচ্ছেন আমিনুল ইসলাম। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার 16তম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ব্যাংক রেজুলিউশন আইনের খসড়াটি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের বেটিং সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়েছে। এ সংশোধন কার্যকর হলে রেজুলিউশনের আওতায় যাওয়ার আগে কোনো ব্যাংকের যারা শেয়ার ধারক বা অংশীদার ছিলেন, শর্ত সাপেক্ষে তাদের আবার সেই ব্যাংকের শেয়ার, সম্পদ ও দায় নেওয়ার সুযোগ রাখার 18 ক ধারাটি আইন থেকে বাদ যাবে। এদিন চূড়ান্ত অনুমোদন পাওয়া জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026-এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল কমিশন গঠন এবং এর মেয়াদকাল সম্পর্কে সুনির্দিষ্ট বিধান রাখা হয়েছে। একজন চেয়ারপারসন ও 4 জন কমিশনার সমন্বয়ে যে কমিশন গঠিত হবে তাতে ন্যূনতম একজন নারী থাকতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশনের কার্যপরিধি সুস্পষ্টকরণ সহ অভিযোগ গ্রহণ ব্যবস্থা সহজ করা হয়েছে। হেফাজতে নির্যাতন, মৃত্যু বা গুম রোধে জাতীয় প্রতিরোধ ব্যবস্থা বা এনপিএম ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে এই আইনে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবিত ভিসা নীতিমালা 2026-এর খসড়াও অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন নীতিমালার ভিসার ক্যাটাগরি 33 থেকে বাড়িয়ে 34 করা হয়েছে। বিদেশি বিনিয়োগ, ব্যবসা, দক্ষ জনবল ও পর্যটন আকর্ষণের পাশাপাশি প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তরকে গুরুত্ব দেওয়া হয়েছে নতুন নীতিমালায়। এটি কার্যকর হলে আগের বিচ্ছিন্ন ভিসা সংক্রান্ত সার্কুলারগুলো বাতিল করে একটি সমন্বিত ভিসা কাঠামো চালু হবে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।